নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক দিয়ে যান। আর আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি এই রাশিফল অনুষ্ঠান। আজ 30শে জুন 2025, বাংলা 15ই আষাঢ় 1432 সাল, সোমবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:55, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:25। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। শুরু করছি সাধারণ রাশিফল। আজ সারাদিন চন্দ্র সিংহ রাশিতেই গোচর করবে, কোনো রাশি পরিবর্তন হবে না। আজ সকাল 7:20 চন্দ্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছে। পূর্ব ফাল্গুনী হলো শুক্রের নক্ষত্র এবং গতকাল অর্থাৎ 29শে জুন দুপুর নাগাদ শুক্র কিন্তু সক্ষেত্রী হয়েছে বৃষ রাশিতে। সক্ষেত্রী হওয়া মানে শুক্রের রাশিতেই শুক্র প্রবেশ করছে, তাই আজ শুক্রের কিছু ভালো ফলাফল আমরা দেখতে পাবো। শুক্র হলো জাগতিক সুখের কারক। শুক্র সমস্ত সাংসারিক সুখ, সম্পত্তি এবং প্রেম সম্পর্কের কারক। তাই এই সকল দিকে আপনারা ভালো কিছু ফল দেখতে পারেন আজকের দিনে। তবে এটাও একটা বিষয় যে চন্দ্র আজ মঙ্গল ও কেতুর মধ্যে গোচর করবে। এখন কেতু কিন্তু সবসময় উল্টো দিকে গোচর করে, অর্থাৎ যেখানে মঙ্গল গোচর করছে মঘা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের দিকে, সেখানে কেতু গোচর করছে উত্তর ফাল্গুনী থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মধ্যে। তাহলে দুদিক থেকে দুটো গ্রহ আসছে, মঙ্গল এবং কেতু। মাঝখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আজকে চন্দ্র গোচর করছে, ফলে চন্দ্র কেতুর দিকে এগোচ্ছে এবং কেতুও কিন্তু চন্দ্রের দিকে এগোচ্ছে। তো একদিকে মঘা নক্ষত্রে মঙ্গল, অন্যদিকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের কেতু, এর মাঝখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র আজ গোচর করবে। ফলে আজ একটু ডিপ্রেশন বা পরিস্থিতির প্রতি ফ্রাস্ট্রেশন বেশি অনুভূত হতে পারে। কেতু এমন একটা গ্রহ যে কিন্তু মানসিক শান্তি বা সন্তুষ্টি সহজে আসতে দেয় না। কেউ অতি উত্তেজিত হয়ে আবেগের বশে কোনো ভাবনা চিন্তাহীন কাজ করে ফেলতে পারেন। আজকের গ্রহসমূহের যোগ হঠাৎ অর্থপ্রাপ্তি এবং লটারি জাতীয় এনার্জিকে কিন্তু সাপোর্ট করে। তবে আজও আপনার দশা অন্তর্দশা অনুযায়ী আপনাকে কিন্তু আগুন, ইলেকট্রিক বা জল জাতীয় দুর্ঘটনা থেকে সাবধান থাকতে হবে। এখন যতটা না দেখছেন, ধীরে ধীরে যখন মঙ্গল কেতু কাছাকাছি আসবে তখন আরও বেশি এই সমস্যা কিন্তু বাড়বে। কম বেশি বিভিন্ন জায়গায় অনেকেই এই সমস্যাটা ফেস করছেন, বৃহত্তর ক্ষেত্রে বা ছোট ক্ষেত্রে। কিন্তু সকলে যদি সাবধান থাকেন তাহলে অনেক ছোটোখাটো বিপদ কিন্তু এড়ানো সম্ভব। তো শুরু করছি আজকের রাশি ও লগ্ন অনুযায়ী কোন রাশি কেমন ফল পাবেন। মেষ রাশি, আজ চন্দ্র আপনার পঞ্চমে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করছে। সন্তানদের সাথে আনন্দময় দিন কাটান। অতিরিক্ত শাসনের চেষ্টা বা অতিরিক্ত তাদের ডিসিপ্লিন করার চেষ্টা আজকে না করাই ভালো, কারণ আজকে তাদের একটু চাপ কম নিয়ে, একটু রেস্ট নিয়ে, একটু আনন্দ করে দিনটা কাটাতে ইচ্ছে হবে আপনার সন্তানদের। ফলে বেশি শাসন করলে কাজটাও ভালো হবে না, আবার বাচ্চাদের মনটাও খারাপ হবে। প্রেম সম্পর্কে ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন, তবে কোনো দিকে প্রতারণা বা অনুচিত সম্পর্ক হয়ে থাকলে আজ সেটা কিন্তু শেষও হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো, তবে আবারও বলছি আজকের দিনটা একটু ব্রেক নিয়ে চলুন, কারণ মানসিকভাবে একটু অসন্তুষ্টি, একটু বিরক্তি সবার মধ্যেই থাকতে পারে, আপনার সন্তানদের মধ্যেও থাকতে পারে, আপনার নিজের মধ্যেও থাকতে পারে। তো একটু রেস্ট নিন, মাঝে মধ্যে নার্ভগুলোকে একটু রেস্ট দেওয়া প্রয়োজন। বৃষরাশি, চন্দ্র আজ আপনার চতুর্থে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। শুক্র শুধু আপনার লগ্নপতি নয়, এটা কিন্তু আপনার ষষ্ঠপতিও বটে। তুলা রাশিও কিন্তু শুক্রেরই রাশি, তাই চলাফেরার সময় ছোটোখাটো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সচেতন থাকুন। আজ আপনার ঋণজনিত কোনো সমস্যার সাথে আপনাকে কিন্তু ডিল করতে হবে। এবার নতুন ঋণ নিচ্ছেন না পুরনো ঋণজনিত সমস্যা ফেস করছেন বা পুরনো ঋণ শোধ করছেন, এটা আপনার ব্যক্তিগত চার্টের ওপর নির্ভর করছে। বাড়িতে আগুন, ইলেকট্রিক ও জল জাতীয় দুর্ঘটনা থেকে অবশ্যই অতিরিক্ত সাবধান থাকুন। যতদিন চন্দ্র সিংহ রাশিতে থাকছে এবং চন্দ্র আস্তে আস্তে কেতুর কাছাকাছি যাচ্ছে, তো আরও বেশি সাবধান হতে হবে। মিথুন রাশি, চন্দ্র আজ আপনার তৃতীয়ভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। আজ আপনার বিদেশে কোনো কাজ বা উচ্চশিক্ষার চেষ্টা করে থাকলে কিছু গুরুত্বপূর্ণ কমিউনিকেশন হবে। কোনো ফোন আসতে পারে, কোনো মেল আসতে পারে, কোনো চিঠিও আসতে পারে। ভাই বা বন্ধু বা প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন। আজ সোশ্যাল মিডিয়ায় কোনো কথা আপনার মান সম্মান প্রভাবিত করতে পারে, তাই সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করার আগে, কোনো কমেন্ট করার আগে বা কিছু রিভিল করার আগে একটু
ভেবে নেবেন। কর্কট রাশি, চন্দ্র আজ আপনার দ্বিতীয় পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে, শুক্রের নক্ষত্রে। পারিবারিকভাবে বিবাদ বা অতিরিক্ত রাগ ও বিদ্বেষ আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। পিতার সাথে কোনো মনোমালিন্য হতে পারে। আজ কাউকে কটু কথা বলা থেকে কিন্তু বিরত থাকুন। খাওয়া দাওয়া বিশেষ সচেতনভাবে করুন। স্বাস্থ্যকর খাওয়া দাওয়া করা আজ আপনার জন্য বেশি ভালো হবে, এবং আপনি এখন চাইলে কোনো বাজে নেশা কিন্তু পরিত্যাগ করতে পারেন। যে আজকে যদি আপনি বলেন যে আমি একটা বাজে নেশা ছাড়বো, এবং সেই মানে ভেতর থেকে যদি সেইভাবে চেষ্টা করেন, তাহলে কিন্তু প্রকৃতি আপনাকে সেই সাপোর্টটা দেবে। সিংহ রাশি, চন্দ্র আজ আপনার লগ্নে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। আপনি আজ নিজের ব্যক্তিত্বে কিছু পরিবর্তন করার চেষ্টা করতে পারেন। আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যদি কিছু ডায়েট বা কিছু রুটিনের মধ্যে আপনি যাওয়ার শুরু করেন আজকের দিনটা, তাহলে সেটার জন্য দিনটা ভালো। আজ আপনার সৃজনশীলতা বৃদ্ধি পাবে। আপনার শুক্র যদি ভালো স্থানে থাকে আপনার ব্যক্তিগত চার্টে, তাহলে আপনার লটারি জাতীয় কিছু লাভ হতে পারে। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে বিবাদ এড়িয়ে চলুন। কন্যা রাশি, চন্দ্র আজ আপনার দ্বাদশভাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। আজ আপনার বিদেশ থেকে কোনো সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্যও দিনটি ভালো, বিদেশে শিক্ষা লাভের একটা যোগ আছে। তাছাড়াও কোনো ভালো ইউনিভার্সিটিতে যদি এমনি চেষ্টা করেন সেখানেও পেতে পারে। পিতা বা গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন, এবং তাদের সাথে ইগোর লড়াইয়ে যাবেন না। তাদের স্বাস্থ্যেরও খেয়াল রাখুন। আজ আপনি কোনো অর্থপূর্ণ স্বপ্ন দেখতে পারেন। হয়তো স্বপ্নটা দেখার পরে আপনি বুঝতে পারলেন না, কিন্তু অনেক সময় স্বপ্ন দেখার পরে, সচেতন হওয়ার পর আমরা আস্তে আস্তে কিন্তু স্বপ্নটা ভুলে যাই। তাই আপনার বেড সাইডে কোনো নোটবুক রাখুন, এবং স্বপ্নটা দেখার পরেও স্বপ্নটাকে নোট করে রাখুন। যদি এখন নাও বুঝতে পারেন, পরে কোনো না কোনো সময় স্বপ্নটাকে আপনার অর্থপূর্ণ বলে মনে হবে, যদি আপনি স্বপ্ন ডিকোড সেভাবে করতে পারেন। তুলা রাশি, চন্দ্র আজ আপনার একাদশে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আজ আপনার ফাটকা কোনো লাভ বা অর্থপ্রাপ্তি হতে পারে। উত্তরাধিকার সূত্রে কোনো লাভের মুখ আপনি দেখতে পারেন। হঠাৎ কোনো দুর্ঘটনা বা স্ক্যান্ডাল থেকে অতিরিক্ত সতর্ক থাকুন। আধ্যাত্মিক চেতনার জন্য কিন্তু দিনটি ভালো, অর্থাৎ কোনো পূজা পাঠ, মেডিটেশন, ধ্যান ইত্যাদি যদি আজ করতে চান, দিনটা তার জন্য ভালো। বৃশ্চিক রাশি, চন্দ্র আজ আপনার দশমে শুক্রের নক্ষত্রে গোচর করছে। আজ কোনোভাবে আপনার কিন্তু নাম, যশ ইত্যাদি বৃদ্ধি হতে পারে আপনার কোনো কাজের জন্য। কোনো হাতাহাতি বা ঝগড়া বিবাদ কিন্তু এড়িয়ে চলুন। ফিজিক্যাল ভায়োলেন্স কিন্তু লিটিগেশনের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাকে, তো সেগুলো অ্যাভয়েড করাই ভালো। এবং শারীরিক ক্ষতিও হতে পারে, শারীরিক কোনো চোট লাগতে পারে। কর্মক্ষেত্রে কোনো নতুন সুযোগ আসতে একবার দেখে নেবেন যে কোনো স্ক্যাম হচ্ছে কিনা। স্ক্যামের শিকার হওয়া থেকে সতর্ক থাকুন। তবে নতুন সুযোগ ভালোও আসতে পারে, তো সেটা আপনি কিন্তু দেখে নেবেন ব্যক্তিগতভাবে। কেরিয়ারের দিক থেকে এমন কিছু হবে যেটা আপনার সামাজিক সম্মানকে বৃদ্ধি করবে। ধনুরাশি, চন্দ্র আজ আপনার নবমে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। বিদেশ থেকে কোনো উচ্চশিক্ষা বা চাকরির সুযোগ আসতে পারে। উচ্চশিক্ষার জন্য দিনটি ভালো। আজ কোনো দূরস্থানে ভ্রমণের পরিকল্পনায় ব্যাঘাত আসতে পারে। আধ্যাত্মিক চেতনার জন্য দিনটি ভালো। ফাটকা কোনো লাভ বা স্পেকুলেটিভ ইনকাম কিন্তু আজকের দিনে হতে পারে। মকর রাশি, চন্দ্র আজ আপনার অষ্টমে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। আজ আপনার উচ্চশিক্ষা বা কেরিয়ারের কোনো নতুন সুযোগ কিন্তু আসতে পারে। দুর্ঘটনা থেকে অতিরিক্ত সচেতন থাকুন, বিশেষ করে আগুন, জল বা ইলেকট্রিক জাতীয় কোনো দুর্ঘটনা থেকে সতর্ক থাকতেই হবে। ইনভেস্টমেন্ট একটু দেখে বুঝে করবেন। লাভ বা লস দুটোই কিন্তু অপ্রত্যাশিতভাবে বেশি হতে পারে, অর্থাৎ হয়তো খুব বেশি লাভ করলেন, খুব বেশি লস করলেন, তো সেই জন্য দেখে বুঝে করাটা বুদ্ধিমানের কাজ, কারণ আপনার ব্যক্তিগত চার্টটা কিন্তু শেষ কথা বলবে। ফাটকা কোনো লাভ আপনার হতে পারে আজ, লটারি জাতীয়। শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো। কুম্ভ রাশি, চন্দ্র আজ আপনার সপ্তমে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। আপনার যদি কোনো দাম্পত্য কলহ চলে বা শুরু হয়ে থাকে রিসেন্ট, তো আপনি সেটা নিজের থেকে নিজের ইগোটাকে সাইডে রেখে মিটিয়ে নিন। এই সময় আপনার পার্টনার একটু অ্যাগ্রেসিভ থাকবে, সে আপনাকে একটু ডমিনেট করতে চাইবে। তাই ভুল ঠিক যারই হোক না কেন, সে যদি নিজের ভুলটা বুঝতেও পারে, সে কিন্তু সহজে সে সরি বলবে না। তাই আপনাকেই কিন্তু বিষয়টা মেটাতে হবে, এবং বিষয়টা মিটিয়ে নিন, বিষয়টাকে বেশি পুরনো হতে দেবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ভালো ডিল পেতে পারেন, তবে সেটা করার আগে একটু ভেবে চিন্তে সব খোঁজ খবর নেবেন, তারপরে কাজ করবেন। এবং আবারও বলছি, ইগোজনিত কারণে দাম্পত্য জীবনে বা ব্যক্তিগত জীবনে কারোর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। হতে পারে আপনার উল্টো দিকের মানুষটা একটু বেশি ইগোইস্টিক হয়ে আপনার সাথে আপনাকে একটু চাপে রাখার চেষ্টা করতে পারে। আপনি একটু এগুলো ফেস করতে পারেন এই সময়। তবে আমি বারবারই যেটা বলি যে সম্পর্কগুলোকে বেছে নিন, এবং লড়াইয়ে বা ঝগড়ায় জিতে থাকার থেকে কিন্তু সম্পর্কে জিতে থাকাটা সবসময় বুদ্ধিমানের কাজ, যদিও সম্পর্কটা সেরকম গুরুত্বপূর্ণ যদি হয়। এবার সেটা আপনার বিচার্য। মীন রাশি, চন্দ্র আজ আপনার ষষ্ঠে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে।
আজ আপনার ফাটকা কোনো লাভ আপনার ঋণ থেকে মুক্তি ঘটাতে পারে। কোনো দুর্ঘটনা থেকে অতিরিক্ত সাবধান থাকুন। কোনো রিসার্চের কাজে আজ উন্নতি করবেন। বিদেশ যাত্রার চেষ্টা করে থাকলে আজকে তার সুযোগ আসতে পারে। তবে আরেকটা কথা, মহিলাজনিত কোনো স্ক্যান্ডাল বা মহিলাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া থেকেও কিন্তু অতিরিক্ত সাবধান থাকবেন। তো এই ছিল আজকের দৈনিক রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনার সাবস্ক্রিপশন খুব গুরুত্বপূর্ণ। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দিনটি ভালো যাক, আপনাদের শ্রীবৃদ্ধি হোক। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। নমস্কার।